26 এপ্রিল সন্ধ্যা 7:30 হতে চলেছে এক বিধ্বংসী হাড্ডি লড়াই। KKR ভার্সেস LSG। কে জিতবে কে হারবে সমস্ত কিছু সঠিক বিশ্লেষণ ভিডিও নিয়ে চলে আসছি। আমি হাফিজ, আমার সঙ্গে আছে প্রভাস। তাহলে ভিডিও শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, শুরু করার আগে একটা লাইক করে যাবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শুরু করা যাক। তুমি আসছে কেকার এর সম্বন্ধে। সুনীল নারায়ণকে ওপেনিং করাতে হবে, আর ফিন অ্যালেন একে ফের আনতে হবে। তারপরে আসবে ক্যামেরন গ্রিন, একজন খুব ভালো ব্যাটসম্যান। এরপরেই আমার মনে হয় রিঙ্কু সিংকে আনা উচিত। তারপরে থাকবে আমাদের রমনদীপ সিং, তাই তো? রমনদীপ সিং আনা বেস্ট হবে কি, তোমার মতে কি বলে? আমার মতে রমনদীপ সিং এর জায়গায় আঙ্কুশ রঘুবংশীকে আনা দরকার। হ্যাঁ, রঘুবংশী, কিন্তু রমনদীপ সিং একটু স্ট্রাইক রেট আমার মনে হয় ভালো। রঘুবংশীকে আনলে কি প্রথম যে স্টার্টটা দিবে, কিন্তু রঘুবংশী ফিনিশিং এর জন্য ঠিক আছে, রঘুবংশী ফিনিশিং করবে, তাহলে আমার রঘুবংশী থাক। আর আমার মনে হয় বরুণ চক্রবর্তী তো আছেই, আর একজনকে এই ম্যাচে অবশ্যই আনা উচিত। সেটা হচ্ছে কে? রচিন রবীন্দ্র। কেন? উনি হচ্ছে বোলিংও কিন্তু করতে পারে, আর সঙ্গে ভালো ব্যাটসম্যান কিন্তু। আর মুজরামানি, একে কিন্তু রাখা উচিত। আর কার্তিক ত্যাগী তো আছেই সঙ্গে। আর এই প্লেয়ারগুলোকে নিয়ে যদি কলকাতা নাইট রাইডার্স লাভতে পারে, আমার মনে হয় এই ম্যাচটা সহজে LSG কে চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে। তোমার কি মনে হয়? অবশ্যই KKR এর প্লেইং 11-এ খুব ভালো প্লেয়ার আছে অসংখ্য, কিন্তু তারা চান্স পাচ্ছে না, ডাগআউটে বসে আছে। সেই কারণে KKR এর কমজোরিটা হচ্ছে, নইলে KKR এর অসংখ্য ভালো প্লেয়ার আছে KKR এ। আর বন্ধুরা তোমাদের কি মনে হয়, কেকার কি এই ম্যাচ জিতবে? অবশ্যই কমেন্ট করে। আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, আমরা বলে দেবো কে জিতবে আর কে হারবে। আর আমাদের কথা কিন্তু 100টার মধ্যে 99টা সঠিক হয়। তো আসা যাক LSG নিয়ে। তাহলে তুমি LSG সম্বন্ধে কিছু বলো। আসা যাক LSG এর ওপেনিং এবং মিডল অর্ডার এবং ফিনিশিং বলার সবকিছু নিয়ে বিশ্লেষণ। LSG এর ওপেনিং ব্যাটসম্যান খুব ভালো কিছু করতে পারছে না। LSG এর বিপরীতে কোনো প্লেয়ারও নেই যে ওপেনিং ব্যাটসম্যান নামবে, নেই। এরা মার্কাম নামতো, তাকে পিছনে করে দিয়েছে, সেও ভালো পারফরম্যান্স নেই। আয়ুষ বাদনী আসছে তার জায়গায়, সেও খেলতে পারছে না। বলতে গেলে LSG এখন আউট অফ পুরো প্লেয়ার ফর্মে নেই, কোনো প্লেয়ার ফর্মে নেই, সব আউট অফ ফর্ম। মিডল অর্ডার থেকে শুরু করে ফিনিশিং বলো, ওপেনিং বলো, বলার বলো, কেউই চলছে না। তো নিকোলাস পুরান আছে, ঠিক আছে, তার জায়গায় আরো ভালো প্লেয়ার আছে ওই জায়গায় খেলতে পারে, যেমন জস ইংলিশ। যেহেতু নিকোলাস পুরান ফর্ম নেই, তাহলে জস ইংলিশকে দু একটা ম্যাচ খেলানো দরকার। তার যে পারফরমেন্স কেরাম করে না করে, আমার মনে হয় নিকোলাস পুরানকে দু একটা ম্যাচ রেস্ট দেওয়া দরকার। রেস্ট দিলে সে তো কাম ব্যাক করতে পারে ম্যাচে। আচ্ছা, তোমার কি মনে হয়? অবশ্যই। আর আমরা তাহলে দর্শকদের বলে দিই বেস্ট 11 জন প্লেয়ারের নাম। মানে এই ম্যাচে যে অবশ্যই 22 জনের মধ্যে 11 জন প্লেয়ার বেস্ট তো খেলবে, তাহলে 11 জনের নাম বলে দেওয়া যাক নাকি? অবশ্যই। তাহলে প্রথম কার নাম বলা যায় সব থেকে ভালো খেলতে পারে? আমার মনে হয় সুনীল নারায়ণ। অবশ্যই সুনীল নারায়ণ হার ম্যাচে পারফরমেন্স করবেই, উইকেটে রানে জিততে হোক না ব্যাটিং এ, উইকেটে ঠিক করে দেবে। দ্বিতীয় কার নাম নেওয়া যায়? দ্বিতীয় কেউ যদি থাকে, আমার মনে হয় দ্বিতীয় ক্যামেরন গ্রিন। অবশ্যই ক্যামেরন গ্রিন গত দুটো ম্যাচে খুবই ভালো করছে। আর এই ম্যাচে বন্ধুরা বরুণ চক্রবর্তী কিন্তু উইকেট পাবে। অবশ্যই। ঠিক আছে, এবার তুমি বলো আরো 3-4টা খেলোয়াড়ের নাম যারা খেলতে পারে ভালো। দেখুন বন্ধুরা, আরো প্লেয়ার আছে ভালো খেলতে পারে LSG-র, যেমন সামি হয়তো 1-2টো উইকেট পেতে পারে আজ ম্যাচে। আমারও মনে হয় আমি আগে তো রান মানে ভালো খেলতে পারে না, কিন্তু এই ম্যাচে ভালো খেলতে পারে আমার মনে হয়। 1 থেকে 2টো উইকেট পেতে পারে পিচ অনুযায়ী। আর এবারে হয়তো অ্যাডাম মার্কারাম, মিচেল মার্শ হয়তো রান কিছু হলে পেতে পারে। যেদিন খেলবে সেদিন কিন্তু সেই ম্যাচ কিন্তু বার করে নেবে, কারণ মার্শের ঠিক আছে অভিজ্ঞতা আছে, এক্সপেরিয়েন্স আছে, এক্সপেরিয়েন্স প্লেয়ার, খুব ভালো প্লেয়ার। তার ফর্ম নেই, কিন্তু সে রান একবার পায় তাহলে সে নিজে ম্যাচটা একা হাতে জিতাতে পারে। বন্ধুরা, স্পিনারে দিগ্বেশ রাঠি আজকে উইকেট পেতে পারে। এবং KKR এ আরো একজন আছে যে রান পেতে, তার নাম হচ্ছে ফিন অ্যালেন। অবশ্যই ফিন অ্যালেনকে যদি খেলানো হয় সে কিন্তু রান করবেই এই ম্যাচে। তোমার কি মনে হয়? কারণ ফিন অ্যালেন T20 ওয়ার্ল্ড কাপ থেকে খুব ভালো পারফরম্যান্স করে আসছে। কিছু ম্যাচে 2-4টা ম্যাচে খেলতে পারে না, কিন্তু এই ছেলেটার মধ্যে বিশাল ট্যালেন্ট আছে, বিশাল। এইখানে KKR এর গেম চেঞ্জিং ফিন অ্যালেনই হতে পারে। রাহুলকে দেখে আপনাদের মনে রাহুল প্রথমে কি খেলতে পারছিল, আর কিন্তু আজকে আগের দিনের ম্যাচে কি করলো? আগের দিনের ম্যাচে রাহুল দুর্দান্ত পারফরম্যান্স করেছে। মানে ভাবা যায় যে রানটা করেছে রাহুল, ওই রানটা করতে পারবে? তাহলে রাহুলের মধ্যে ট্যালেন্ট ছিল, তাই খেলাতে তো অবশ্যই হবে। তখন ফিন অ্যালেনকেও খেলাতে হবে, খেলালে অবশ্যই ভালো এইরকমই একটা খেলবে আমারও মনে হয়। ফিন অ্যালেনকে চান্স দিলে সে KKR এর জন্য গেম চেঞ্জার, এই রাহুলের মতনই কিন্তু অবশ্যই খেলে দিবে। বন্ধুরা, তাহলে এই ম্যাচ কে জিতবে কি হারবে? আমার মতে KKR এই ম্যাচে 90% হারার চান্স আছে। আপনাদের কি মনে হয়, আর তোমার কি মনে হয়? KKR ম্যাচটা জিতবে, যেতে তোমার অবস্থা খারাপ আছে। বন্ধুরা, ভিডিও কি এইভাবে করা যায়? খালি গরম দিচ্ছে। মানে KKR এর এত বড় ফ্যান, এর কোনো মানে কি বলবো, যদি KKR জিততে হয়তো মারপিটই না লেগে যায়। আমি ঠিক আছে, আমরা এটা একটা IPL খেলা, এটা একটা লিগ, এইভাবে তো লেগে যাওয়ার কিছু নেই। তুমি KKR এর ফ্যান খুব ভালো কথা, কিন্তু বন্ধুরা মানে অন্ধ ভক্ত যাকে বলা হয়। আপনারাও কি KKR এর এরকম অন্ধ ভক্ত? যদি হয়ে থাকেন তাহলে কমেন্ট করবেন। কমেন্ট করে KKR এর পাওয়ারটা দেখিয়ে দাও, লাইক কমেন্ট করে যে KKR, অনলি KKR। আর বন্ধুরা, ভিডিওটা এখানেই আমরা শেষ করব, কিন্তু তার আগে
আপনাদের একটা কথা বলে রাখি, আমরা কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন আর কমেন্ট করবেন ভিডিওটা। অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে আমরা কি ভুল হচ্ছে, কি ঠিক হচ্ছে, কোনটা ভিডিওটির মধ্যে কি আরো আনা উচিত, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।